স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী আসার আগে যখন বিজেপি শক্তি বৃদ্ধি হচ্ছে বা এই জায়গায় সংঘবদ্ধ তারা হচ্ছেন, তার আগে দলেরই মুখপাত্র তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনি তার এক্স স্যান্ডেল থেকে তার পরিচয় মুছে ফেললেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে তার আর পরিচয় নেই, তাকে দেখতে পাচ্ছি আমরা জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। এখন বড় প্রশ্ন দানা বেঁধেছে যে কুণাল বাবু তাহলে যে পোস্টটি করেছিলেন বিস্ফোরক, সেই পোস্ট মুছে হঠাৎ করে এমন কি ঘটলো যে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি তৈরি করলেন। ভোটের আগের নড়বড়ে কি শাসক দল? ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠক, আর সেই বৈঠক ডাকি পেলেন না দলের মুখপাত্র। সোশ্যাল মিডিয়ায় এক তৃণমূল সাংসদকে নিশানা, অভিমানে কি রাজনৈতিক পরিচয় তাহলে মুছলেন কুণাল ঘোষ? বড় খবর এই মুহূর্তে সামনে আসছে। তৃণমূল দলের ভেতরে এ ধরনের পরিস্থিতি বারবার শিরোনামে উঠে এসেছে, এর আগেও বহুবার গোষ্ঠী কোন্দল বা দলের অন্দরের কোন্দল সেটা বারবার প্রশ্নের মুখে এসছে। এবারও আমরা এক বড় ছবি দেখতে পাচ্ছি এবং তাতেই বড় প্রশ্ন, অভিমানেই কি রাজনৈতিক পরিচয় মুছলেন নাকি কুণাল ঘোষ তিনি চাইছেন তৃণমূল ছাড়তে? এখন এই জায়গায় যদিও স্পষ্ট কোনো ধারণা যদিও এখনো তৈরি হয়নি, কারণ এখনো পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছেন জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কুণাল ঘোষের পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং তিনি তার ঠিক এই রাজনৈতিক পরিচয় মুছে ফেললেন। ভোটের আগে এই ছবি শাসক দলকে কি বেকায়দায় ফেলছে? অবশ্যই সব থেকে বড় প্রশ্নের জায়গা, এবং সেই প্রশ্নের জায়গাটাই তৈরি করেছেন কুণাল ঘোষ। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করেছি আমরা, রয়েছেন আমাদের সঙ্গে রাহুল বাবু, স্বাগত সিএনএ আপনাকে। আমরা 10 তারিখের ব্রিগেড সভার আগে দেখছি যে কুণাল বাবুকে আমন্ত্রণই জানানো হলো না সেই বৈঠকে, আর তারপরে কি অভিমানী হলেন কুণাল বাবু, পরিচয় মুছে ফেললেন যে তৃণমূলের মুখপাত্র তিনি? কি বলবেন? না ডাকা নিয়ে এটা হয়নি। তৃণমূল কংগ্রেসে ধ্বংসলীলা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং তৃণমূলে অসন্তোষের আগুন ধিকি ধিকি চারিদিকে জ্বলছে, তারই এটা একটা জ্বলন্ত উদাহরণ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনি দেখছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে দলবাজি, যেভাবে চূড়ান্ত একে অপরের বিরুদ্ধে সোচ্চারিত কণ্ঠস্বর নানা সময় শোনা যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের ভেতরে একদম পুরোপুরি যে গৃহযুদ্ধ পুরোপুরি শুরু হয়েছে, সেই গৃহযুদ্ধেরই একটা নিদর্শন। আর আমি মনে করি এটাই তৃণমূলের ধ্বংসের যে প্রাথমিক চিহ্ন, এটা থেকেই শুরু হচ্ছে। মানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগে তিনি গর্জে উঠেছিলেন, আমরা দেখেছিলাম সেই পোস্ট, মানে যদিও তিনি নাম না করে নিশানা করেছিলেন, তারপর তাকে আমরা দেখলাম এই অবস্থা। আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাহুল সিনহাকে ধন্যবাদ, বিজেপি নেতা তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং তার এই মন্তব্য একটু দেখাই আপনাদেরকে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে পোস্ট বা আমরা যে দুটো ছবির মধ্যে খুব স্বাভাবিক যে জায়গাটা বুঝবার চেষ্টা করছি, বারংবার রাজনৈতিক মহলও বুঝবার চেষ্টা করছে এবং তারা সেই ক্ষেত্রে প্রশ্ন তুলছেন। এখন এই জায়গায় কুণাল বাবু হঠাৎ করে তিনি তার এক্স স্যান্ডেল থেকে তার দল তাকে যে পোস্ট দিয়েছিল সেই দুটো পোস্টই তিনি মুছে ফেলেছেন, এবং শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি কুণাল বাবুকে, কুণাল ঘোষ জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। তার নিচেই দেখুন 11 ঘন্টা আগে যে টুইট আমরা দেখাচ্ছি আপনাদেরকে, নেতা অযোগ্য, গ্রুপবাদ, স্বার্থপর, সারা বছর ছাত্রামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। ঠিক এভাবেই তার এই পোস্ট এবং এই বিস্ফোরক পোস্টে তিনি ট্যাগ করেছিলেন, দেখতেই পাচ্ছেন, এআইটিসি অফিসিয়ালকে, অর্থাৎ দলের যে এক্স স্যান্ডেল রয়েছে সরাসরি সেই অফিসিয়াল পেজে ট্যাগ করে তিনি তার এই মন্তব্য বা তার এই নিশানা তিনি সরাসরি করেছিলেন। এবং তারপর খুব স্বাভাবিকভাবেই যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে এখনো, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বৈঠক তারা সেরেছেন এই ব্রিগেড সমাবেশ নিয়ে, তাকে এই বৈঠকে ডাকা হলো না ভোটের আগে। কি তাহলে নড়বড়ে হচ্ছে শাসক দল, বা নড়বড়ে যে অবস্থা সেটা কি প্রকাশ্যে চলে আসছে? প্রকাশ্যে এই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কুণাল বাবু তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র, তার এই অবস্থা। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছে টেলিফোন লাইনে। সৌম্যদা, সিএনএ স্বাগত। ভোটের আগে কতটা নড়বড়ে শাসক দল, কিভাবে দেখছেন আপনি? অন্যায়কে করে এবং অন্যায়কে সহে
তব ঘৃণা যেন তৃণ সমুদয়। অন্যায়কারীর সঙ্গে থাকলে যিনি থাকেন, তিনি অন্যায় না করলেও তিনি সমান দোষে দুষ্ট হন। কুণাল বাবুরা এই কালীঘাট আর কমার্স স্ট্রিটের দ্বৈরথের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং চুরি, লুট, পাট তাকে ব্যর্থহীন ভাষায় সমর্থন করেছেন। বিভিন্নভাবে সরকারি দলের অপকর্মের পাশে দাঁড়িয়েছেন এবং উনি সেটা স্বীকারও করেছেন। দলের যা ভুল ত্রুটি আছে, যেগুলো দুর্নীতি আছে, তার পাশে দাঁড়ানোই মুখপাত্রদের কর্তব্য। তাদের পরিণতিতে এটা হবে সেটা তো খুবই জানা কথা। এই দলটা শখ বাঁচতে গা উজাড় হয়ে যাবে। ফলে ভবিতব্য এটাই, সবে তো শুরু, এখনো তো অনেক বাকি। সবে তো সিনেমার ট্রেলার দেখছেন, পুরো সিনেমা তো এখনো বাকি আছে। অনেক ধন্যবাদ সৌমত আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাভাবিক কি এমন হলো, দলের মুখপাত্রের পরিচয় মুছে ফেললেন কুণাল ঘোষ। একেবারে কি এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দরের আরো একটা ছবি আমরা দেখছি। খুব স্বাভাবিকভাবেই তার যে পোস্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এক্স স্যান্ডেলে তার এই পোস্ট, খুব স্বাভাবিকভাবেই ঠিক রাত 9টা নাগাদ আমরা এই পোস্ট করতে দেখেছিলাম তার এক্স স্যান্ডেলে। তিনি লিখছেন, নেতা অযোগ্য, গ্রুপবাদ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভর করে জিতে যাবে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। ভাবনেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, স্বাগত সিএনএ আপনাকে। একেবারে রাত 9টায় একটি পোস্ট দেখলাম, গর্জে উঠলেন কুণাল বাবু, কারণ তাদের এই ব্রিগেড সবার আগে ডাক তিনি পাননি সেই সভায়। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একেবারে দেখে দিলেন তিনি। কিভাবে দেখছেন প্রকাশ্যে শাসক দলের এই গোষ্ঠীকন্দ? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি দলীয় বৈঠকে ডাক পেলেন কিনা, তাই নিয়ে গর্জে উঠলেন কিনা, তাই নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলেন কিনা, তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি কি মনে করলেন, অভিষেক ব্যানার্জি মাথায় হাত দিলেন কিনা, এবং তারপর কুণাল ঘোষ নিজের নাম তাকে পরিচয় বদল করে দিলেন কিনা, এগুলো কোনটার সঙ্গে মানুষের সম্পর্ক নেই। এগুলো কোনটাই আমার বিবেচনার বিষয় নয়। কিন্তু এই জায়গায় সুজন দা, যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিটা, একজন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও। সুজন বাবু তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বেশ, আমরা রাজনৈতিক মহলের খুব স্বাভাবিকভাবে প্রশ্নের জায়গাগুলো অনেকটা বড়, কারণ তারা প্রত্যেকেই খোঁজবার চেষ্টা করছে। শাসক দলের অন্দরের ছবিটা যদি এতটা নড়বড়ে হতে থাকে, তাহলে আগামী সময়টা কি হবে সেটা এখন বড় প্রশ্ন ভোটেরা।